যাই না তো। আচ্ছা, আমরা হলো কানেকশন, এইটাই হচ্ছে কানেকশন। কানেকশন বলতেই যেটাতে আমরা চলে যাব ট্রানজিট ফ্লাইট যেটা। এখন আমাদের সময় বাজে হচ্ছে মানে ভিয়েনার সময় বাজে হচ্ছে গিয়ে 9টা বাজতে 10 মিনিট বাকি, আর দুবাইয়ের সময় হচ্ছে গিয়ে 23টা 48। আচ্ছা, আমরা সামনে যাই। থ্যাংক ইউ। ট্রেতে সব জমা। চেকিং শেষ। আমরা এখন কোন দিকে যাব? আচ্ছা, লিফট রুট সব নিয়েছিলাম না? হ্যাঁ, সব নেওয়া হয়েছে। চলো এখন যাওয়া যাক। এই সেই আমাদের দুবাই এয়ারপোর্টে চলে এলাম। এই হচ্ছে আর একটা লঞ্চ, সবাই বসে আছে ফ্লাইটের জন্য। BMW একটা গাড়ি দিয়ে রাখছে, উইন দিস কার। কি করলে উইন হবে? মরুভূমির দেশে আসছি, উট না দেখাইলে হবে? বুঝতেই পারছেন। জাস্ট শোপিস। আই লাভ দুবাই। আই লাভ দুবাই। আর একটা উট দেখা যাচ্ছে, এটা হলো অর্ধেক উট। এখানে আছে লিন্ড সুপার। খুব সুন্দর সুন্দর চকলেট। আচ্ছা, এদিকে নিডো আছে। নিডো 2 কেজি, 2 কেজি হচ্ছে $18। ডেইরি মিল্ক ভরা, ক্যাডবেরি। এই হচ্ছে ডেইরি মিল্ক। এদিকে আছে নুতেলা, নিউটেলা। এই জায়গায় আছে হারিবো। এই যে হারিবো। এই হচ্ছে কিটক্যাট, M&M। লিন্ডার নিচে আছে। টফি, কিটক্যাট, এগুলো দিছে $5। হ্যাঁ, এটাই তো দেখতেছি, অস্ট্রিয়ার থেকে দুবাইয়ের এয়ারপোর্টের দাম বেশি। স্নিকার্স সব অত্যাধুনিক প্যাকেটে জায়গায়, যেগুলো আবার ইউরোপ আমেরিকাতে দেখা যায় না। ইউরোপে আমি দেখি নাই ওরকম প্যাকেট, আমি দেখি নাই। এগুলো হ্যাঁ, এটাই স্পেশালভাবে আসে এগুলো, এটা আমি দেখি নাই সব প্যাকেটগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই যে বাউন্টি, তোমার প্রিয় চকলেট। দেখছি এগুলো কত করে।
36 স্টোক, এটা তো অনেক ভারীও দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাক এটার প্রাইস কই। প্রাইস ওয়ার ইউ, এই যে নিচেরটা হচ্ছে গিয়ে $16, 16 পয়েন্ট সামথিং। আচ্ছা এখান থেকে দুটো লেস নিয়ে নেই। একটা লেস, একটা টফি হয়ে গেছে। ভিউয়ার্স, জাস্ট চকলেট অ্যান্ড চিপস কিনে চলে যাচ্ছি সামনে। এখন আমরা ম্যাকডোনাল্ডসে ঢুকবো। দূরেই দেখা যাচ্ছে ম্যাকডোনাল্ডস, এটা একেবারেই হালাল, এখানে খাওয়া যাবে আশা করি। এখানে আমরা খেতে পারবো, একেবারেই নিরিবিলি, মানুষ তেমন একটা নেই। এই হচ্ছে ম্যাকডোনাল্ডস, ঢুকে যাবো ভিতরে। ঢুকে যাই। এই হচ্ছে ম্যাকডোনাল্ডস। আমরা এখন ম্যাকডোনাল্ডসের খাবার খাবো। ম্যাকডোনাল্ডসের খাবার খাবো বলতে কি, আমি একটা কফি নিয়েছি, বড় ম্যাক কফি কাপাচিনো, আর এখান থেকে নিয়েছি হচ্ছে গিয়ে একটা ম্যাক চিকেন, আর এদিকে একটা ফান্টা আছে, গ্রোসে ফান্টা মানে বড় ফান্টা, আর এদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটাও মানে লার্জ সাইজের। আচ্ছা ম্যাক চিকেনটা খুলে দেখাই। এই হচ্ছে ম্যাক চিকেন। আর আমি ওনাদের কাছে অর্ডার করার আগেই বলে নিয়েছিলাম যে সব খাবার হালাল কিনা। তিনি আমাকে এনশিওর করেছে যে এখানে যত প্রকার খাবার আছে, মানে মাংস যাবতীয় যত প্রকার খাবার আছে সব হালাল, এই কারণে আমি এটা নিয়েছি। তো যাই হোক, বিসমিল্লাহ বলে খাবার শুরু করি, সাথেই থাকবেন বাকি ব্লগে। ডয়েচে কথা বলতেছি। ভিউয়ার্স, এদের যে ম্যাকডোনাল্ডস খেলাম, এই ম্যাকডোনাল্ডস ম্যাক চিকেনটাকে আমি 10-এর মধ্যে 8 দিব, কারণ এদের যেই স্যান্ডউইচ সসটা আছে সেটা জাস্ট অসাধারণ লেগেছে। আমি অস্ট্রিয়াতেও পাইনি এরকম স্যান্ডউইচ সস, ভালো লাগছে আমার কাছে, এর জন্য আমি রেটিংটা একটু বাড়িয়ে দিলাম। তো যাই হোক, 2.5 ঘন্টা এভাবে পার করছি। এখন আমাদের গেট খুঁজতে হবে, আর এখন বাজতেছে হচ্ছে কি 2:30। 3:15 আমাদের গেট খুলে যাবে। চলুন আমরা গেট খুঁজে বের করি। আমাদের গেট হচ্ছে C4। অনেকেই বলে যে এই দুবাই এয়ারপোর্ট টার্মিনাল 3 যেটা, এটা এতই বড় যে খুঁজে বের করতে খুব কষ্ট হয়। আসলে আপনি যদি জাস্ট সাইনগুলো দেখবেন, এখানে সাইনগুলো দেখলে ইজিলি আপনি খুঁজে বের করতে পারবেন, ইজিলি। আচ্ছা আমাদের এখানে জাস্ট আমি আমাদের ফ্লাইট নাম্বারটা দেখে নিই। ঢাকা 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 ঢাকা, কোথায় আছে ঢাকা? আচ্ছা এইখানে দেখি, এই যে ঢাকা পেয়ে গেছি। 4টার দিকে এই যে ঢাকা, গেট C4। আচ্ছা এই দেখেন আমাদের সাইন কিন্তু ডানে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কেউ নাই, কোথায় কেউ নাই। এটা হচ্ছে গুচি শোরুম, ডাকাত। এটা শোরুম না, এটা ডাকাত। কাস্টমার সার্ভিস, এরা সার্ভিস দিয়ে থাকে। গহনা কিনতে চলে জায়গায় এসে পড়বেন, গোল্ড ওয়াচেস সব এই জায়গায়। এই যে ট্রেন এসে পড়েছে অলরেডি। এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, গেট লেগে গেছে। ওকে, The train journey ends here. Please take
you. يرجى أخذ جميع أمتعتكم والانتباه لخطواتكم عند المغادرة. Thank you so much. এই হচ্ছে ট্রেন। ভিউয়ার্স, দুবাই এয়ারপোর্টটা নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো, তাই আজকে আর এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখাতে পারছি না, কারণ এয়ারপোর্ট ঘুরিয়ে দেখাতে দেখাতে আমার 1 ঘন্টার মতো লেগে যাবে, আর আপনারাও বোরিং ফিল করবেন, যার কারণে আজকে আর এয়ারপোর্টটা দেখালাম না। সামনে কোনো একটা ব্লগে শুধুমাত্র এয়ারপোর্টটা নিয়ে একটা ব্লগ করব, তাই আজকে আর দেখাচ্ছি না। তো সেই অবধি সাথেই থাকবেন। তো চলেন এখন আমাদের গেট নাম্বার খুঁজে বের করতে হবে, গেট নাম্বারটা খুঁজে বের করি। ভিউয়ার্স, আমাদের গেট তো আমরা পেয়ে গেছি অলরেডি। তবে মানুষের যে অবস্থা, প্রচণ্ড মানুষ, পিছনে দেখতেই পাচ্ছেন। আর কথা হচ্ছে দুবাইতে প্রচণ্ড গরম, অনেক গরম। ঠান্ডার দেশ থেকে আসছি, গরমটা সহ্যই করতে পারছি না। এই হচ্ছে ভিউয়ার্স অবস্থা। এই হচ্ছে এয়ারপোর্টের শেষ সীমানা, এদিকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আসছে। খবর হয়ে গেছে একদম। খবর করে নিয়ে দিই, আপনার কইলে আপনার খালি আসলে আপনি নিয়ে দিতে পারেন। Sir, we have for the meantime, if they allow inside, just check with them because you're carrying all this liquid. থ্যাংক ইউ। Coming away from New York. এই হচ্ছে আমাদের বিমান, দেখা যাচ্ছে কিনা জানি না, যাই হোক চলুন। হ্যালো, ইয়াপিক, থ্যাংক ইউ। Hello, how are you? Also the other side. থ্যাংক ইউ। Advising the military advisor next to the prime minister. Hello. No. Oh, you're recording? You have a YouTube channel? Nice. With the Thank you. Nice. League in the US. Hello. And then we have a good connection with the ex-Awami League president of Canada. He's now in Dhaka. So he's also already. কি অবস্থা! সিট খুঁজে বসে পড়ছি একেবারে। লাগেজ রাখার যেই জায়গায় সব আগের থেকেই বুক। আমাদের জায়গার ভিতরে কোনো জায়গা নাই, যা রাখছে সব আমাদের জায়গা। আমাদের জায়গা অন্য কেউ রেখে দিছে, যার কারণে আমরা পাইনি জায়গা। এই হয়েছে অবস্থা।
এমিরেটসের খাবার। এটা হচ্ছে বাংলাদেশে যাবার সময়। এটা নেভি রুটি, বন রুটি, একটা মাফিন কেক, এখানে আছে ওয়াটার, পানি, স্টিল ওয়াটার, এখানে আছে কিছু ফ্রুট, কিছু ফল টল আছে। এটা হচ্ছে স্ট্রবেরি জ্যাম, জেলি আর কি, স্ট্রবেরি। পাশে আছে একটা বাটার, আমুল বাটার, একটা টিস্যু, এদিকে আছে মাটন, এবং এর পাশে চামচ। এই হচ্ছে খাবার। যাই হোক, আমরা এখন খাবার স্টার্ট করি, দেখি খাবার কেমন। অলরেডি আমরা ঢুকে গেছি, মানে ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি। বাংলাদেশে যেতে সময় লাগবে আর মাত্র 2 ঘন্টা 19 মিনিটের মতো। সে অবধি সাথেই থাকবেন, তখন সাথে ছিলেন এর জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাথে থাকবেন। খুবই ঝলমলে আকাশ, রৌদ্রোজ্জ্বল একটি দিন, আশা করি দিনটি ভালোই হবে। ভিউয়ার্স, আমরা খুবই কাছাকাছি চলে আসছি, আর বেশি দেরি নেই। এই যে কলকাতা আর এই যে ঢাকা, আর বেশি দেরি নেই। আমরা ঢাকার একেবারে দ্বার প্রান্তে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ল্যান্ড হবে। দেখতেই পাচ্ছেন
বিয়ার সাথে থাকেন, নামার পরে এয়ারপোর্টে যে অবস্থা হবে সেটাও দেখাবো ইনশাআল্লাহ। আর Ladies and তারপর তো gentlemen, বাকি please আছে। remain seated. Remain seated until the seatbelt sign has been switched on. I'm so excited. Finally, আমি বাংলাদেশে। প্রায় 3 বছরের উপরে আমি বাংলাদেশে আসা হয় না। হ্যালো, গুড বাই, থ্যাংক ইউ, Have a nice day. থ্যাংক ইউ, ইউ অলসো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Now, finally we are in Bangladesh. So excited. এই হচ্ছে আমাদের বিমান। আমাদের লালবাগ, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। ফর্মটা ফিল আপ করা আছে হেলথ ডিক্লারেশন। থ্যাংক ইউ। জি, আমরা পিসিআর টেস্ট আর হেলথ ফর্মটা এখানে নিয়মটা ফিল করতে হবে। আমার সব করেই আছে। করছেন? ফরেন পাসপোর্টের লাইন কোনটা? স্যার ফরেন পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট সেম লাইন। একই লাইন, সব বের করে রাখো। থ্যাংক ইউ। আপনি আমার কাছে দেন, আমি করে নিয়ে আসি। সমস্যা নেই, সমস্যা নেই। দর্শি কত হ্যালো, ধন্যবাদ। আচ্ছা, এরা জাস্ট হেলথ ডিক্লারেশনের সেটা সিল মেরে আমাকে বাকি অর্ধেক দিয়ে দিবে। আচ্ছা, আমাদের এখন ইমিগ্রেশন, ওনারা ভিসা দেখবে। তুমি আমার দাও, দরকার না। না, ইমিরাস 3-এ যাবেন, ইমিরাস নাম্বার 3। থ্যাংক ইউ। আছে আছে। আর মানে ভালো না বেটা ভাই। চলে গেটের বাইরে নিতে দেখি মানুষের এটা একদম কিরে 2 ঘন্টা 3 ঘন্টা দিছি 2 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়ায় আমরা কোথায় দিলাম যখন একটা লাইন করবে এটা দাঁড়া রাখলে লাইন দেখছো তুমি? 5টা বাজতে যাই। জি,
ভিতর থেকে আরো আছে তো ওখানে। না 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 ভাই, আমাদের এটা ওই পাশে ওই পাশ থেকে নিয়ে আসছি আমি। দুর্ভোগের আর এক নাম বাংলাদেশ এয়ারপোর্ট। দুর্ভোগের আর এক নাম বাংলাদেশ এয়ারপোর্ট। সত্যি হলো, দেশ আসার সাথে সাথে সত্যতা প্রমাণ পেলাম। সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। ভিউয়ার্স, আমরা তো চলে আসছি অলরেডি, এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। ওরে মানুষ, তার মানে বের হওয়া যাবে না, আমাদের গাড়ি আসবে তারপরে। ভিউয়ার্স, আমাদের গাড়ি চলে আসছে, সরি অন দা ওয়েতে। আমরা এখন বাইরে যাই। হ্যাঁ উবার। তোমার যাওয়ার সময়ও আমরা ওই উবারে গাড়ি নিয়ে নিয়েছিলাম। যাওয়ার পরে তোমার গাড়ি সাইডে রাখবো, বুঝছো? তোমরা ছাড়বো না, গাড়ি সাইডে রাখা তারপরে আমি উপরে যাবো। ভাই, আমি যে বাংলাদেশে আইছি, আমার বাসায় কিন্তু কেউ জানে না, বুঝছেন? না জানাইলে জানবে কি? যাই হোক, একেবারে শীতের দেশ থেকে আইসা গরমে কাবু হয়ে গেছি পুরাই। জ্যামের মধ্যে আছি। না ওরা ওই কোয়ালিটি ছিল না, আপনার দুইটা তিনটা শাখা করতে পারতো কোয়ালিটি ধরে রাখছেন পপাইস। ওরা 10টা 12টা শাখা করে ফেলাইছিল, সব কটা শাখা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। না ওদের মান আসলে ওইরকম ছিল না, মানে ওই যে সেল হয়েছে দেখে বেশি ইয়া করে ফেলাইছিল। আপনি ভালো লাগাতে যে আপনি প্রথমে সেল হয়েছে আপনার ভ্যালুটা আপনি মান ভালো দিব, কোয়ালিটি ভালো দিতে হবে, দামে বেশি না, এটা লাগে আপনার মান প্লাস আপনার মান টেস্ট করতে কি করে পরপর ভাঙে আবার ভাঙে মার্কেট কর্পোরেশন পরে দেখছি ওর দোকান থেকে গেলে ওই সবার আগে দিছে আমার পরশু দিন জিজ্ঞেস করছে তোমার কথা বামে যে আমি আমার পরশু দিন ভালো চালাই দামি পাগলা আছে নাকি? না নাই, ও থাকলে তো চিল্লাতে শুরু করে দিবি। মাইমের বাইরে আছে, সমস্যা নেই, দামি আছে। বন্ধু শ্যালো মাসুক নাকি? আসলে শুনেন না কথা সে দেন তো
দোয়া করেন আমার এই শ্যামলটা আইতে কই শ্যামলটা কি এই জায়গায় সাক্ষাৎ করবা নাকি বাসায়? আম্মা হ্যাঁ আঙ্কেল বুঝে নাই। কি দাদা তো বাবা মারাব্বা মারাব্বা মারাব্বু আমার কি দাঁড়া না মারাব্বা এসএস কি মারাব্বা সে মারাব্বা কি ব্যাপার মারাব্বা মারাব্বা এটা কি ভালো আছো মারাব্বা সে মারাব্বা আর হইছে হইছে আল্লাহ যাও খাওয়া রেডি করো আমি লাগেজ টাকা আরে এমনি এমনি যাও আমি লাগেজ টাকা দিয়ে আসি এই কারো ফোন দিও না আরে কারো দিও না সবাই তোমার ইয়ে শ্যামল আসবে আসবে কি করলা এমনি এমনি তুমি দেখবে শুধু আমি লাগেজ নিয়ে আসতেছি আঙ্কেল আপনি নিজে যাওয়ার দরকার নেই, আপনি থাকেন, ও তো আসবেই। কেমনে সম্ভব? তোমরা এত কিছু ঢুকাই না আমার কথা মারছিলে সব তুমি জানো তুমি আমাদেরকে বলো না। আঙ্কেল আমাকে প্রমিস করে ওয়াদা করাইছে, আমি কি বলবো? আল্লাহু আকবার, এটা কাম করলা বাবা। আমরা কত আশা আমরা এয়ারপোর্ট থেকে ওরা রিসিভ করব। আঙ্কেল প্রচুর ভিড়, এত মানুষ আসছে আজকে, মানে ধারণার বাইরে। আমি সেই আপনার এয়ারপোর্ট গেছিলা? হ্যাঁ এ হচ্ছে মিরেজ কি কব আসল নাম কব থাক রাব্বি, আর এটা আমার বন্ধু সোহেল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরো একেবারে আস্তা রোস্ট, আর এটা হচ্ছে এক্সট্রা, যেটা আমি বলি নাই, তারপর আম্মা এক্সট্রা করছে। আর এই সেই খাসির মাংস, একেবারে আমার ফেভারিট, আম্মার হাতের রান্না, প্রায় 3 বছর পর খাবো। আচ্ছা এই হচ্ছে গিয়ে কেবাব, ওয়ার্ল্ডের বেস্ট কাবাব। আর সালাদ তো এখনো হয়ই নাই। এই যে আমার বন্ধু আমাকে ভাত বেড়ে দিছে, পোলাও সরি পোলাও। এটা কি আসে? ওরে এই হচ্ছে চিংড়ি, একেবারে চিংড়ি। এই হচ্ছে আমার আরেকটা ফেভারিট জিনিস, আমার আরেক ভাই রাব্বি অত লোভ সামলাতে পারছে না, একেবারে এখনই জিভ দিয়ে জল। এই হচ্ছে আমাদের খাবার দাবার। তো ভিউয়ার্স ব্লগ এখানেই শেষ। সবাই দোয়া করবেন আর সাথেই থাকবেন আরো এরকম ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।